দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের সামনে রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি নিয়ে আজ আলোচনা করব এবং আশা করব তোমরা সকলে মন দিয়ে শুনবে। বাংলা ভাষায় বিজ্ঞান শুরু করবার আগে লেখক সম্পর্কে দু চারটি কথা তোমাদের জেনে রাখা ভালো দরকার। রাজশেখর বসু বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামে বেশি পরিচিত। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। এই রাজশেখর বসু বাংলা সাহিত্যে একটি অনন্য চরিত্র। তাকে কোনোভাবেই সাধারণ সাহিত্যিকের দলে ফেলা যাবে না। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ছিলেন একজন রসায়নবিদ। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দ্বারা বা আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বেঙ্গল কেমিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, সেই বেঙ্গল কেমিক্যাল কোম্পানি থেকে তার কর্মজীবন শুরু হয়। নিজস্ব দক্ষতার কারণে সামান্য পদ থেকে খুব অল্প দিনের মধ্যে তিনি কোম্পানির ডিরেক্টর পদ অর্জন করেন এবং তার সময়ে বেঙ্গল কেমিক্যাল কোম্পানি ব্যাপক উন্নতি লাভ করে এবং আমৃত্যু তিনি বেঙ্গল কেমিক্যালের সাথে বা বেঙ্গল কেমিক্যাল কোম্পানির সাথে তিনি যুক্ত ছিলেন বা জড়িয়ে ছিলেন, আজীবন তিনি জড়িয়ে ছিলেন। বিজ্ঞান চর্চার প্রতি তার ভালোবাসা থেকে এবং জনসাধারণের কাছে সহজভাবে বিজ্ঞান ও বাংলা ভাষাকে পৌঁছে দেবার উদ্দেশ্যে তিনি বাংলা পরিভাষার কাজ শুরু করেন। বিজ্ঞান চর্চার প্রতি তার ভালোবাসা এবং জনসাধারণের কাছে বিজ্ঞান ও বাংলা ভাষাকে পৌঁছে দেবার জন্য তিনি বাংলা পরিভাষার কাজ শুরু করেন। সাধারণের তুলনায় তিনি কিছুটা দেরিতে তার সাহিত্য চর্চা শুরু করেন এবং এই পরশুরাম ছদ্মনামে তার বিখ্যাত ব্যঙ্গ রচনা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড তাকে জনপ্রিয় করে তোলে। এই ব্যঙ্গ রচনা পরশুরাম ছদ্মনামে তিনি লিখেছিলেন
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড তাকে জনপ্রিয় করে তোলে। তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলির মধ্যে আমরা পাই, যেগুলো না বললেই নয়, গড্ডালিকা, কজ্জালি ইত্যাদি আমরা চিরকাল মনে রাখব। হাস্যরস ও ব্যঙ্গ কৌতুকের ব্যবহার তার লেখাকে অন্য আঙ্গিকে নিয়ে গেছে। শুধু তাই নয়, অনুবাদ সাহিত্যেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাহলে এর থেকে আমরা একটা বিশেষ একটা পয়েন্ট পেলাম যে পরশুরাম ছদ্মনামে তিনি বিখ্যাত যে ব্যঙ্গ রচনা লিখেছিলেন তার নাম কি? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড লিখে তিনি প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ব্যঙ্গ রচনা তাকে জনপ্রিয় করে তোলে। তাহলে আমি লেখক সম্পর্কে দু চার কথা বললাম। আমাদের আলোচ্য বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি নেওয়া হয়েছে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বিচিন্তা থেকে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বিচিন্তা থেকে আমাদের আলোচ্য বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। প্রবন্ধের গভীরে যাবার আগে আরো কিছু কথা তোমাদের জেনে রাখা দরকার। ইতিহাস থেকে আমরা জানতে পারি ব্রিটিশরা, ইংরেজরা আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার কায়দায় বা পাশ্চাত্যের কায়দায় শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। তাদের উদ্দেশ্য ছিল ইংরেজি জানা, কিছু কেরানি তৈরি করা। সেই কারণে তারা পাশ্চাত্য কায়দায় শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। ফলে ভারতবর্ষে ইংরেজির মাধ্যমে পাঠদান শুরু হয়। পাশাপাশি আমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে, তাদের উদ্দেশ্য ছিল ইংরেজি জানা, কিছু কেরানি তৈরি করা। ফলে তারা আমাদের দেশে, ফলে তারা ভারতবর্ষে ইংরেজি মাধ্যমে পাঠদান শুরু করে। 19 শতকের গোড়ার দিক থেকে ভারতবর্ষ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করতে থাকে। কিন্তু যেহেতু আমাদের দেশ পরাধীন, সেহেতু আমাদের কাজ তেমন ভাবে স্বীকৃতি পেল না, আমাদের কাজ তেমন ভাবে কদর পেল না। কিন্তু এই বিজ্ঞান চর্চার মূল ভাষা ছিল ইংরাজি।
এর ফলে বিজ্ঞান বিষয়ে ধারণা আমাদের কাছে অধরা ছিল। উনিশ শতকে বিজ্ঞান চর্চা উন্নতি হচ্ছে, কিন্তু পরাধীন ভারতবর্ষে আমাদের এই কাজ স্বীকৃতি পেল না। যদিও ইংরেজিতে লেখা হয়েছিল, বিজ্ঞান চর্চার মূল ভাষা ছিল ইংরাজি, ফলে সাধারণ মানুষের কাছে বিজ্ঞান চর্চা ছিল অধরা। যেহেতু ইংরাজির মাধ্যমে বিজ্ঞান চর্চা শুরু হয়, সাধারণের কাছে তা বোধগম্য হয়নি। সেই সময় বেশ কিছু বরেণ্য বৈজ্ঞানিক, যেমন আচার্য জগদীশচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা সবাই নাম জানি, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, রাজশেখর বসু প্রমুখের বাংলায় বিজ্ঞান চর্চার অবদান বিশেষভাবে উল্লেখ্য। আমরা স্বাধীন হবার পর, ভারতবর্ষ স্বাধীন হবার পর সরকারের পক্ষ থেকে বিদেশি ভাষা বর্জন করে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার এক বিশেষ চল শুরু হয়েছিল। আমরা স্বাধীন হলাম, স্বাধীনতা পাওয়ার পর সরকারের পক্ষ থেকে বিদেশি ভাষা বর্জন করে বাংলা ভাষায় অর্থাৎ মাতৃভাষায় বিজ্ঞান চর্চার এক বিশেষ চল শুরু হলো। সেই সময় যে নতুন স্বাধীন দেশের পাঠক এবং সেই দেশে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কিছু বিশেষ দিকের কথা এই প্রবন্ধে লেখা হয়েছে। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের আলোচ্য এই প্রবন্ধটি কিন্তু লেখা হয়েছিল 1955 সালে। বাংলা ভাষায় বিজ্ঞান 19 শতকে বিজ্ঞান চর্চা প্রভূত উন্নতি হয়, কিন্তু পরাধীন ভারতবর্ষে আমাদের সেই কাজ স্বীকৃতি পায়নি। যদিও ইংরেজি ভাষায় সেটা লেখা ছিল, ফলে সাধারণ পাঠকের কাছে, সাধারণ মানুষের কাছে সেই বিজ্ঞান ছিল অধরা। আমরা স্বাধীন হলাম, পরাধীনতা থেকে আমরা মুক্তি পেলাম। স্বাধীনতা পাওয়ার পর আমাদের সরকার বিদেশি ভাষা বর্জন করে, অর্থাৎ ইংরেজি ভাষাকে বর্জন করে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার এক চল শুরু হলো। সাধারণ মানুষের কাছে ছিল অধরা ইংরেজিতে, নব্য স্বাধীন পাঠক এবং সেই দেশের মাতৃভাষায় বিজ্ঞান চর্চার বেশ কিছু দিকের কথা নিয়ে এই প্রবন্ধ লেখা হয়েছে। কিভাবে লেখা হবে প্রবন্ধটা, সকলের কাছে কি করে গ্রহণযোগ্য করা যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এই প্রবন্ধটি লেখা হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে এই প্রবন্ধটি লেখা হয়েছিল 1955 সালে। আমরা সদ্য স্বাধীনতা পেয়েছি, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আমি তোমাদের সামনে এই অবধি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে
আমি প্রবন্ধটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজ আমি লেখক পরিচিতি নিয়ে এবং কেন বাংলা ভাষায় বিজ্ঞান, কি কারণে, এটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। পরের দিন প্রবন্ধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।